আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দার হাজারো ধরনের গুনাহ, হাজার ধরনের গুনাহের বোঝা নিয়ে বান্দা যখন মসজিদে যায়, শয়তান সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সর্বদিক থেকে আক্রমণ কইরা বান্দাকে গুনাহগার বানাইবে। বান্দা যখন সমস্ত গুনাহের বোঝা নিয়ে মসজিদের দিকে যায়, সেখানে গিয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, দোয়া কুনুতের দোয়া মাসুরা যেটাকে বলা হয়, তাশাহুদ দুরূদ শরীফের পরে নিজ দিকে তাকায়া বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, মালিক হাজারো ধরনের গুনাহ করে ফেলছি, আপনার কাছে ক্ষমা চাই, আর গুনাহ করব না। এরপরে যখন মালিকের দিকে, উপরের দিকে হাত উঠানো হয়, আল্লাহ বলেন, বান্দা আমার দিকে হাত উঠানোর সাথে সাথে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থ হলো এই যে মালিক ইন্নী যালামতু নাফসি, নিজের উপর হাজারো ধরনের জুলুম করছি, হাজারো দিন নামাজ পড়তে পারি নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আপনি ব্যতীত আর কেউ মাফ করতে পারবেন না। এইভাবে বইলা বইলা যখন মালিকের কাছে বান্দা হাত উঠায়, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের 2 গুণ, 1 নাম্বার গুণ হইল তাওয়াবা, আর 1 নাম্বার গুণ হইল রহিম। আমি তাওয়াবের গুণে গুণান্বিত হইয়া বান্দার জিন্দেগীর সমস্ত পাপরাশিগুলো আমি মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়া দেই। তাহলে পৃথিবীর যত জায়গা এই বাইতুল্লাহর অবশিষ্ট পাথরের অংশটুকু পড়ছে, সেখানেই কি নির্মাণ হবে বলেন তো দেখি? মসজিদ নির্মাণ কি বাড়তেছে দিন দিন নাকি কমতেছে? বাড়তেছে। হবে মসজিদ, হয়তো যে কোনো একটা ফেক থাকবে, কারণ থাকবে, বিভিন্ন অবস্থা নিয়ে হবে, কিন্তু যেখানেই মসজিদ হবে সেখানেই বাইতুল্লাহ ওই যে অবশিষ্ট পাথরের অংশ ইব্রাহিম নবী ছিটায়া দিছিল, সেটার কোনো না কোনো অংশ সেখানে কি করছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रह गया रुस्मे अज़ा रूहे बेलाली न रही रह गया रुस्मे अज़ा रूहे बेलाली न रही फलसफा रह गया है मगर तलकीन गज़ाली न रही ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह। अक़ीदा नमदुरी आलम के ला माबूद इल्लल्लाह। वला मक़सूद फ़िल कौनैन वला मौजूद इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলকদ মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক যে স্রষ্টা দান করলেন, ওই স্রষ্টার শানে একবার কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের আলোচনা চলছিল রব্বে কাবার ঘর বাইতুল্লাহ শরীফের নির্মাণের ইতিহাস। যেহেতু হজ্জের মৌসুম চলছে এবং হাজিরা হজ করার জন্য মক্কা এবং মদিনায় আগমন করেছেন, তো যেই ঘরের জিয়ারা করা হয় সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। কোরআনে কারিমে তার 6 থেকে 7টি নাম এসেছে। এর মধ্যে বাইতুল্লাহ, বাইতুল আতিক, বাইতুর রহমান, এই নামগুলা কাবা কোরআনে কারিমে আসছে। তো বাইতুল্লাহর ইতিহাস মোটামুটি আমরা আংশিক গত জুমায় আলোচনা করেছি এবং আমরা বুঝতে পেরেছি যে বাইতুল্লাহ নির্মাণটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শুরু করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? এরপরে আস্তে আস্তে আমাদের এখন বর্তমান যে বাইতুল্লাহ অবস্থিত কাবাঘর, যেটা বর্তমানে আমরা জিয়ারত করি, সেটা হাজ্জাজ বিন ইউসুফের নির্মিত বাইতুল্লাহ শরীফ, যেটা 12তম নির্মাণ হয়। এর আংশিক কিছু কথা গত জুমায় আমরা আলোচনা করেছি। অনেক আলোচনা রয়ে গেছে, সেই বাকি দ্বিতীয় পার্ট আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এবং একটি কথা ছিল যে বাইতুল্লাহ নির্মাণের পর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করলেন। চতুর্থবার বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন কে? হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর বাইতুল্লাহর নির্মাণটা কোরআনে কারিমে প্রসিদ্ধভাবে আসছে এবং এটা চতুর্থবার নির্মাণ। কততম নির্মাণ ছিল হযরত ইব্রাহিম নবীর? চতুর্থতম নির্মাণ ছিল হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল্লাহ নির্মাণের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করলেন। তার মধ্যে একটি দোয়ার অংশ বিশেষ আজকে আমি আপনাদের সামনে পাঠ করেছি। বাইতুল্লাহ নির্মাণের পরে 1 নাম্বার দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে মালিক, হুকুম ছিল আপনার, ঘর আপনার, আমাকে নির্মাণের কাজে লাগাইছেন, এটা আমার নিজস্ব কোনো ক্রেডিট না। তাহলে যত বড় দিনের কাজটাই কোনো ব্যক্তি করুক, এটা তার নিজস্ব কোনো ক্রেডিট নাকি আল্লাহ পাকের দয়া? আপনি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনি দিনের বহুত বড় খাদেম, পীর সাহেব, এটা আপনার নিজস্ব কোনো ক্রেডিট না। আল্লাহর হাজারো লক্ষ লক্ষ বান্দা হতে বাছাই করে আপনাকে আল্লাহ পাক দিনের খেদমতে লাগাইছে, এটা অনুগ্রহ এবং দয়া কার? একমাত্র আল্লাহ পাকের দয়া। মেরে মুহতারাম ভাই, এবং সবচাইতে আশ্চর্যের বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ইয়াকুত পাথর এবং 5 পাহাড়ের পাথর, কত পাহাড়ের পাথর বলছিলাম? 5 পাহাড়ের পাথর এবং জান্নাতের ইয়াকুত পাথর, এই পাথরগুলো একসাথে মিশ্রণ করে নির্মাণী কাজে এই পাথরগুলো ব্যবহার করা হয়েছে। এই পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু পাথর অবশিষ্ট বেঁচে ছিল। কিছু পাথর কি ছিল? অবশিষ্ট ছিল।
জিজ্ঞাসা করলেন, মালিক অবশিষ্ট পাথরগুলো কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ওই যেই পাহাড় জাবালে আবি কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস পাহাড়, যেখানে বর্তমান সৌদির বাদশার বাড়ি অবস্থিত। এবং এটা ওই পাহাড়, যেই পাহাড়ের উপর দাঁড়ায় রাসূলুল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। এবং এটা ওই পাহাড় যেখানে পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটাই ওই পাহাড় যেখানে হযরতে আদম নবী দাঁড়ায়া হজের ঘোষণা দিয়েছিল এবং হযরত ইব্রাহিম নবীও দাঁড়ায়া হজের ঘোষণা দিয়েছিলেন। এই জাবালে আবি কুবাইসে হযরত ইব্রাহিম নবী দাঁড়ানোর পরে আল্লাহ নির্দেশ দিলেন, পাথরের অবশিষ্ট অংশগুলা তুমি ছিটায়া দাও। ইব্রাহিম নবী পাথর ছিটায়া দিলেন। জিজ্ঞাসা করলেন, মালিক পাথর ছিটায়া দিলাম কেন? আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে যা যে আমার তো কোটি কোটি বান্দা থাকবে যারা হজ করার সমর্থন রাখে না। বলেন তো দেখি, গোটা পৃথিবীতে আল্লাহ পাকের যে পরিমাণ বান্দা আছেন, সবাই কি বাইতুল্লাহ যাওয়ার সমর্থন রাখেন? অধিকাংশই সমর্থন রাখেন না। আল্লাহ তো রহমান, তিনি রহিম, গফফারুল গফুর। তিনি চিন্তা করলেন, আমার যে সমস্ত বান্দারা হজ্জে বাইতুল্লাহ আসতে পারবেন না, আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে পারবেন না, তাদের জন্য একটা ব্যবস্থা করা দরকার, তাদের জন্য একটা ব্যবস্থা হওয়া দরকার। এই পাথর ছিটায়া দিছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই পাথরের ছিটা পৃথিবীর যেই প্রান্তে প্রান্তে পৌঁছেছে, কিয়ামতের আগে সেই জায়গায় কোনো না কোনোভাবে আল্লাহ পাক একটি মসজিদ নির্মাণ করে দিবেন। তাহলে পৃথিবীতে যত জায়গা মসজিদ হচ্ছে, হবে, আরও কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি মসজিদ হবে এটা বলা যায় না। যেখানেই মসজিদ হবে বুঝতে হবে বাইতুল্লাহ নির্মাণের অবশিষ্ট জান্নাতের পাথরের অংশটুকু এখানে কি করেছেন? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। কারণ যেই সমস্ত বান্দারা বাইতুল্লাহ যেতে পারবেন না, আল্লাহর ঘর তাওয়াফে যেতে পারবেন না, তাদের জন্য একটা সুযোগ রেখে দিলেন যে তুমি 5 ওয়াক্ত সেখানে যাবা, গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার হাত উঠায়া নিজের তওবা ইস্তেগফার করবা। আমি আল্লাহ পাক বাইতুল্লাহ আসার দ্বারা বান্দার গুনাহ যেভাবে মাফ করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করে মালিকের কাছে হাত বাড়াইলে তোমাদের গুনাহকে আমি সেভাবে মাফ করিয়া দিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দার হাজারো ধরনের গুনাহ, হাজার ধরনের গুনাহের বোঝা নিয়ে বান্দা যখন মসজিদে যায়, শয়তান সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, সর্বদিক থেকে আক্রমণ কইরা বান্দাকে গুনাহগার বানাইবে। বান্দা যখন সমস্ত গুনাহের বোঝা নিয়ে মসজিদের দিকে যায়, সেখানে গিয়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, দোয়া কুনুতের দোয়া মাসুরা যেটাকে বলা হয়, তাশাহুদ দুরূদ শরীফের পরে নিজ দিকে তাকায়া বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, মালিক হাজারো ধরনের গুনাহ করে ফেলছি, আপনার কাছে ক্ষমা চাই, আর গুনাহ করব না। এরপরে যখন মালিকের দিকে, উপরের দিকে হাত উঠানো হয়, আল্লাহ বলেন, বান্দা আমার দিকে হাত উঠানোর সাথে সাথে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিলাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অর্থ হলো এই যে মালিক ইন্নী যালামতু নাফসি, নিজের উপর হাজারো ধরনের জুলুম করছি, হাজারো দিন নামাজ পড়তে পারি নাই, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আপনি ব্যতীত আর কেউ মাফ করতে পারবেন না। এইভাবে বইলা বইলা যখন মালিকের কাছে বান্দা হাত উঠায়, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের 2 গুণ, 1 নাম্বার গুণ হইল তাওয়াবা, আর 1 নাম্বার গুণ হইল রহিম। আমি তাওয়াবের গুণে গুণান্বিত হইয়া বান্দার জিন্দেগীর সমস্ত পাপরাশিগুলো আমি মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়া দেই। তাহলে পৃথিবীর যত জায়গা এই বাইতুল্লাহর অবশিষ্ট পাথরের অংশটুকু করছে, সেখানে কি নির্মাণ হবে? বলেন তো দেখি, মসজিদ নির্মাণ কি বাড়তেছে দিন দিন নাকি কমতেছে? বাড়তেছে। হবে মসজিদ,
হয়তো যে কোনো একটা ফেক থাকবে, কারণ থাকবে, বিভিন্ন অবস্থা নিয়ে হবে, কিন্তু যেখানেই মসজিদ হবে সেখানেই বাইতুল্লাহ ওই যে অবশিষ্ট পাথরের অংশ ইব্রাহিম নবী ছিটায়া দিছিল সেটার কোনো না কোনো অংশ সেখানে কি করছে। মেরে মুহতারাম ভাই, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া আজকে পাঠ করলাম, এক নাম্বার দোয়া করলেন মালিক বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। নির্মাণ কিভাবে হয়েছে, কোন পাথর দ্বারা হয়েছে, কতটুকু জায়গায় হয়েছে, মোটামুটি গত সপ্তাহে আপনারা বুঝছেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া ছিল মালিক কবুল করেন, আল্লাহ বলেন কবুল করে নিলাম। দুই নাম্বার দোয়া কবুল তো করলেন, আরেকটা জিনিস কি চাও? আমি চাই রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, যে আমার পরবর্তী বংশধর থেকে আপনি এমন একজন রসুল পাঠান যে রসুলের কাজ হবে চারটা। কয়টা? এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত করবে। অর্থাৎ ইব্রাহিম নবী যখন দেখলেন আল্লাহর কাছে চাইলাম আর পাইলাম, তখন তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়াটা করলেন। এবং আখেরি নবী আসবেন এটাও তিনি জানতেন। আখেরি নবী এবং শেষ নবী যেন তার বংশ থেকে আসে, এই দোয়াটাও এই সূত্রে কি করলেন, করে ফেললেন। আল্লাহর কাছে তিনি শেষ নবীকে ভিক্ষা চাইলেন, আখেরি নবীকে চাইলেন যেন আমার বংশ থেকে দেওয়া হয়। আল্লাহ পাক বললেন যাও, আমি তোমার এই দোয়াও। এই দোয়ার প্রেক্ষাপট ভূমিকা বোঝার জন্য একটা ভূমিকা বুঝতে হবে, সেটা হলো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মোটামুটি 600 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কত বছর? আমি যে দোয়া পড়ছি এই দোয়ার আয়াতের শানে নুজুল অথবা প্রেক্ষাপট অথবা ভূমিকা যেটাই বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আম্মাজান হাওয়াকে বানাইছে। সেদিকে তো ইতিহাস লম্বা, ইতিহাস যাওয়া যাবে না। বানানোর পরে আল্লাহর সিস্টেম ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে, আম্মাজান হাওয়ার গর্ভ থেকে প্রতি বছর 2 জন করে সন্তান জন্মগ্রহণ করতেন। কয়জন সন্তান? একজন ছেলে, একজন মেয়ে। পরের বছর আবার আরেকজন ছেলে, আরেকজন মেয়ে। তাহলে প্রতি বছরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উরসে কয়জন সন্তান জন্মগ্রহণ করতেন? একজন ছেলে, একজন মেয়ে। প্রথম বছরের ছেলে, দ্বিতীয় বছরের মেয়ে, প্রথম বছরের মেয়ে, দ্বিতীয় বছরের ছেলে, এভাবে জুড়াই জুড়াই বিবাহ বন্ধনের ব্যবস্থা করেছে। কারণ তখন যদি শরীয়তে আদমে ভাই বোনের বিবাহ বৈধ না থাকতো তাহলে কি আমাদের পর্যন্ত বংশ বিস্তার হইতো? কথা বলে না, বংশ বিস্তার হইতো আমাদের পর্যন্ত? হইতো না। এই জন্য আদমের শরীয়তের মধ্যে ভাই বোনের বিবাহ কি ছিল? বৈধ ছিল। পাশাপাশি আদম আলাইহিস সালামের শরীয়তে অনেক কিছু বৈধ ছিল, জায়েজ ছিল, যেটা শরীয়তে মুহাম্মদে জায়েজ নাই। এই জন্য মুহাম্মদের শরীয়তে অন্য কোনো নবীর শরীয়তের দলিল দেওয়া জায়েজ হবে না। কিছু কিছু বন্ড বাবা আছে আমাদের দেশে যারা নিজেদের মাজারগুলোতে সিজদা দেওয়াকে বৈধ মনে করেন, জায়েজ মনে করেন। আছে নাকি? বুঝছেন আপনার? বাবার দরবারে গিয়া বাবাকে কি করতেছেন? সিজদা করতেছেন, মাজারে সিজদা দিচ্ছেন। তারা দলিল দেয় আব্বাজান আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, আব্বাজান আদমকে যদি সমস্ত ফেরেশতারা সিজদা করে, আমাদের সিজদা দিতে সমস্যা কোথায়? এটা সম্মানের সিজদা তারা দাবি করেন। আমরা এটার জবাবে বলি আদমের শরীয়তে যেটা জায়েজ ছিল আমাদের শরীয়তে সেটা কি নাই? যদি সিজদা দেওয়া জায়েজ থাকে সেটা করেন, তাহলে পিসাবরে বলেন আপনি আপনার বোনকে বিবাহ করেন। আদমের শরীয়তে তো নিজের বোনকে বিবাহ করা কি ছিল? তাহলে বিবাহ যদি বোনকে বিবাহ করা বর্তমান মুহাম্মদের শরীয়তে বৈধ না হয়, তাহলে আদমের শরীয়তের সিজদা বর্তমান শরীয়তে সিজদা দেওয়াও কি হবে না? জায়েজ। 2 নাম্বার জবাব হলো এই, ওই সিজদাটা মূলত আমাদের নামাজের মধ্যে যে সিজদা দেই ইবাদতের সিজদা, ওই সিজদা ছিল না। বরং আমাদের বর্তমান আমরা যেমন মানুষকে সম্মান দেওয়ার জন্য কি প্রকাশ করি? সালাম দেই না? তাহিয়া প্রকাশ করি, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, এটা সম্মান। ঠিক শরীয়তে আদমের মধ্যে একজনকে সম্মান জানানোর জন্য বিষয় ছিল এভাবে কাউকে একটু মাথার পায়ে সম্মান জানানো, মূলত সেজদা দেওয়া ছিল না। ইবাদতের সেজদা জায়েজ তখনও ছিল না, এখনও নাই। কিয়ামত পর্যন্ত রব্বে কায়নাত ব্যতীত পৃথিবীর কোনো মাখলুকাতকে সেজদা দেওয়া যাবে না। যাই হোক, এভাবে মোটামুটি 600 বছর পর্যন্ত ভাই বোনের বিবাহ বৈধ ছিল।
একজন থেকে আরেকজন যাইতে যাইতে মোটামুটি পৃথিবীতে একজন অনেক মানুষের সমাগম হয় এবং 600 বছর পর্যন্ত কোনো ধরনের কোনো মূর্তি পূজা পৃথিবীতে ছিল না। 600 বছর পর শয়তান অনেক কলা কৌশলে অনেক পরিকল্পিতভাবে 600 বছর পর থেকে পরবর্তী 600 বছরের মধ্যে মোটামুটি গোটা পৃথিবীর মধ্যে শয়তান মূর্তি পূজার প্রচলন শুরু করে দিয়েছে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আদম নবীর কত বছর পর থেকে মূর্তি পূজা শুরু হয়? 600 বছর। 600 বছর পর থেকে মূর্তি পূজা শুরু হয়। 1200 বছর যখন হয় তখন পুরা পৃথিবীতে মূর্তি পূজা একেবারে প্রসিদ্ধি লাভ করছে। তাহলে আদম নবীর কত বছর পর মূর্তি পূজা গোটা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে? হ্যাঁ, 1200 বছর। 600 বছর পর সূচনা হয়েছে আর 1200 বছর পর গোটা পৃথিবীতে মূর্তি পূজা প্রসিদ্ধি লাভ করছে। এই 1200 বছর পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর মধ্যে কিন্তু বাইতুল্লাহ নির্মাণ আছে, ফেরেশতা নির্মাণ করেছে, আদম নবী নির্মাণ করেছে। 1200 বছর পর 1100তম বছর পরে হযরতে শীষ নবীর নির্মাণের কথা এক বর্ণনায় পাওয়া যায়। 1200 বছর পর হযরতে নূহ নবীর আগমন হয়। কোন নবীর আগমন হয়? হযরতে নূহ আলাইহিস সালাম আদম নবীর কতশো বছর পরে আসেন? 1200 বছর পরে পৃথিবীতে আসেন। 1200 বছর পর আসার পরে তিনি 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেন। 950 বছর দাওয়াত দেওয়ার ফলে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে। কতজন মানুষ? তাহলে হযরত নূহ নবী আব্বাজান আদমের কতশো বছর পরে আসলেন? কথা বলেন না। 1200 বছর। দাওয়াত দিলেন কত বছর? 940 বছর। 950 বছর। মুসলমান হইলেন মাত্র 40 জন মুসলমান হইলেন। 40 জন মুসলমান হওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, মানুষের ঈমান আমলের যে অবস্থা, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র পাইলাম কতজন মানুষ? 40 জন মানুষ। এবং আল্লাহ পাক তার জবাবে জানায়া দিলেন যে নূহ, তোমার উম্মতের মধ্যে মূর্তি পূজার যে শয়লাভ প্রসিদ্ধি অর্জন করেছে, এই মানুষগুলোর হেদায়েত কপালে আর নাই। কপালে হেদায়েত, যেই 40 জন মুসলমান হয়েছে তারাই হবে, নতুন করে আর কেউ মুসলমান হবে না। হযরত নূহ নবী রাগ হয়ে গেলেন, আল্লাহর কাছে রাগের প্রকাশ করলেন একটি দোয়ার মাধ্যমে। তিনি দোয়া করলেন, ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী বললেন, রব্বে কারীম, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার এই 40 জন মুসলমান ব্যতীত পৃথিবীতে কোনো মূর্তি পূজককে আপনি আর রাখবেন না। আল্লাহ তার দোয়া কবুল করে সিদ্ধান্ত দিলেন, যাও তুমি একটা জাহাজ তৈরি করো। কি তৈরি করো? জাহাজ না নৌকা? এই যে এটা হলো আমাদের সবচাইতে বড় ভুল। কি ভুল? এই নৌকা বলাটা হলো সবচাইতে বড় ভুল। কথা বুঝছেন? নতুন কথা শুনেন, যত জায়গা নৌকা, যত মানুষ বলে ভুল বলতেছে, যত হুজুর নৌকা বয়ান করতেছে ভুল বয়ান করতেছে, যত জায়গা লেখা আছে নৌকা, সব জায়গা ভুল হইতেছে। নৌকা হয় কিভাবে? কেন হবে না? আগে যুক্তিটা শুনেন। আল্লাহ বলছে, তোমার 40 জনকে উঠাও এবং প্রত্যেক মাখলুকাত থেকে যত প্রাণী বানাইছি, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে প্রাণী কিসের মধ্যে উঠাও? ওই যানবাহনের মধ্যে উঠাও। নৌকা না জাহাজ, এটা পরে আসি আমরা। ওই যানবাহনে কি করো? উঠাও। এবার বলেন তো দেখি, স্থলভাগে কি পরিমাণ মাখলুকাত আছে? হাঁস আছে, মুরগি আছে, প্রত্যেকটা মাখলুক থেকে এক জোড়া করে উঠাইতে হবে। হাতি উঠাইতে হবে, গরু উঠাইতে হবে, ছাগল উঠাইতে হবে, উট উঠাইতে হবে, সাপ উঠাইতে হবে, মাছ উঠাইতে হবে, কুমির উঠাইতে হবে, এরপরে ভাল্লুক উঠাইতে হবে, বাঘ উঠাইতে হবে, এরপরে সিংহ উঠাইতে হবে। এবার বলেন তো, আমাদের জানা অজানা পৃথিবীতে কত কোটি কোটি মাখলুক আছে আমাদের জানা আছে কারণ? 18,000 মাখলুকাত শুধু আমরা শুনি, এটাও বর্ণনাটা সহি না, বরং এমন হাজারো কোটি মাখলুকাত আছে যেটা শুধুমাত্র জানেন কে? আল্লাহ। তাহলে বলেন তো, আমাদের দেশে এমন কোন নৌকা আছে যে নৌকার মধ্যে 40 জন মানুষ এবং প্রত্যেক মাখলুকাত থেকে এক জোড়া করে মাখলুক উঠানোর পরে নৌকাটা পৃথিবীতে ভাসমান থাকবে না ডুবে যাবে? কথা বুঝেন নাই? তাহলে নৌকা ছিল না, এটা জাহাজ ছিল। কি ছিল? জাহাজ। ওয়াসনাইল ফুল, এখানে ফুল বমানা জাহাজ, অর্থ হইল এখানে জাহাজ। কারণ নৌকার মধ্যে 40 জন মানুষ এবং প্রত্যেক মাখলুকাত থেকে এক এক জোড়া মাখলুক উঠানোর সমর্থ
রাখেন না। কথাটা বুঝছেন না আপনারা? তাহলে মূলত নূহ নবীর নৌকা ছিল না, নূহ নবীর জাহাজ ছিল? নূহ নবীর জাহাজ ছিল, কারণ নৌকার মধ্যে তো কোটি কোটি মাখলুকাত উঠার জায়গাও নাই। 40 জন উঠবে, আবার প্রত্যেক জোড়া থেকে এক এক জোড়া করে প্রাণী উঠানোর পরে নৌকাতে মূলত জায়গা হয় না। মূলত এটা কি ছিল? জাহাজ ছিল। আল্লাহ পাক নূহ নবীর দোয়া কবুল করে বললেন, যাও ওসনাইল ফুলকা বিআইনিনা, একটা জাহাজ বানাও, জাহাজের মধ্যে তোমার মুমিন মুসলমান 40 জনকে উঠাও, এবং প্রত্যেক প্রাণী থেকে এক এক জোড়া করে, কারণ জোড়া যদি না উঠায় বংশ কি বিস্তার হবে? হাঁস লাগবে, হাসিও লাগবে, গরু লাগবে, ষাঁড় গরু লাগবে। পরবর্তীতে যেন বন্যার পরে গোটা পৃথিবী ধ্বংস হওয়ার পরে যেন নতুনভাবে পৃথিবী আবার আগের চাইতেও সুন্দরভাবে আবাদ হয়, এই জন্য আল্লাহ পাক মূলত এই নির্দেশ প্রদান করলেন। এবার 40 জনকে উঠাইলেন, সংক্ষিপ্ত আকারে বলি, এবং ওই এক এক জোড়া মাখলুকাতকে উঠায়া নূহ নবীর আপনার জাহাজ চলতে শুরু করছে। সব কিছু পৃথিবীর ধ্বংস করে দিলেন। এর মধ্যে বাইতুল্লাহ কি হয়ে গেল? নিশ্চিহ্ন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এবার বলেন তো দেখি, এই যে আল্লাহ পাক যে 40 জনকে আর এক এক জোড়া মাখলুকাত বাঁচায় রাখলেন, পৃথিবীতে কি মানুষ বিস্তারের জন্য, নাকি ইমানদার মানুষ যেন বিস্তার লাভ করে এই জন্য? মানুষের বংশ বিস্তারের জন্য 40 জনকে বাঁচায় রাখলেন, নাকি ইমানদারকে বাঁচায় রাখার জন্য 40 জনকে বাঁচায় রাখলেন? কথা বলেন না। মানুষ বাঁচায় রাখা মালিকের উদ্দেশ্য না। মানুষ বংশ বিস্তার তো ওই কাফেররাও করতে থাকলে, তাহলে শুধু পৃথিবীতে মানুষ বেঁচে থাকা, মানুষের আধিপত্য বাড়া, এটা মালিকের উদ্দেশ্য না। পৃথিবীতে শুধুই বসবাস করবে কারা? ইমানদার। না হলে 40 জনকে রাইখা বাকি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দেওয়ার কারণটা, অন্যতম কারণ হইল পৃথিবীতে যত মূর্তি পূজক আছে সমস্ত মূর্তি পূজকদেরকে আল্লাহ পাক পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং ইমানদারদেরকে বাঁচায়া পরবর্তী পৃথিবীতে মুমিন মুসলমানদেরকে মাধ্যমে গোটা পৃথিবীতে ইমানদারদেরকে বাস্তবায়ন করা, ইমানদারদের বংশবৃদ্ধি করার জন্য আল্লাহ পাক তাদেরকে বাঁচায় রাখলেন। কথা ঠিক আছে মেরে মুহতারাম ভাই? তাহলে মুমিন মুসলমানদেরকে বাঁচায় রাখার জন্য কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জনকে বাঁচায় রাখলেন, বাকি সমস্ত মূর্তি পূজকদেরকে ধ্বংস করে দিলেন। এবার বলেন, মূর্তি পূজা কাজটা এটা কি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ? কথা বলেন, প্রিয় কাজ হলে কি তাদেরকে সমূলে ধ্বংস করে দিতেন? তাহলে মূর্তি পূজক কাজটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। কেমন ঘৃণিত কাজ? আল্লাহ পাক নিজেই বলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, যে তোমরা এমন এক মূর্তির ইবাদত করো যেটাকে তোমরা নিজের হাতে বানাও। নিজের হাতে কি করে বলেন তো দেখি? যিনি আপনাকে বানাইলো তার ইবাদতটা আপনার কাছে কিনা প্রিয় মনে হচ্ছে না, তার ইবাদত করাটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, অথচ যাকে আপনি নিজের হাতে বানাইলেন তার ইবাদত করাটাকে আপনি অত্যন্ত দামি এবং সম্মানের সহিত দিচ্ছেন। এক মজার ঘটনা শুনেন। যাই হোক, ওইদিকে যাওয়া যাবে না, সময় সংক্ষিপ্ত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ নবীর জামানায় 40 জন ব্যক্তি রেখে এই বাকি সমস্ত মানুষগুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই নৌকার মাঝে হযরতে নূহ নবীর 3 সন্তান ছিল। কয় সন্তান? এর মধ্যে এক সন্তান কেনান কিন্তু ওই বাসমন্দের দলে চলে গেছে। তাহলে কি বোঝা গেল? নবীর বংশ হওয়া, নবীর সন্তান হওয়াটাই মুক্তির জন্য যথেষ্ট না। কথা বুঝছেন? নবীর সন্তান হওয়া, নবীর বংশধর হওয়াটাই মুক্তি পাওয়ার জন্য কিনা যথেষ্ট না। নিজের আমল, নিজের ইবাদত, নিজের ঈমান ব্যতীত অন্য কারো আমল, অন্য কারো মাধ্যমে আমল করায়া, অন্য কারো ঈমান দিয়া নিজেকে মুক্তি লাভ করানো সম্ভব। নিজের ঈমান, নিজের আমল, নিজের ইবাদত ব্যতীত অন্য কোনো কারো আমল কাজে আসবে না। মেরে মুহতারাম ভাই, তাহলে ওই নৌকার মাঝে নূহ নবীর সন্তান ছিল কয়জন? একজনের নাম হইল হাম, আর একজনের নাম হইল সাম, আর একজনের নাম হইল ইয়াফিস। এই 3 জনের ব্যতি রেখে বাকি যে 37 জন ছিলেন, এই কারো বংশ পৃথিবীতে এখন পর্যন্ত আর বেঁচে নাই। এটা বন্যার পরবর্তীতে কোনো একটা দুর্ঘটনায় অথবা কোনো একটা মহামারীর কারণে ওই 37 জন কি হয়ে গেছে? পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। শুধুমাত্র এখনো পর্যন্ত পৃথিবীতে বংশ বিস্তার আছে কয়জন সন্তানের?
এই হাম সাম ইয়াফিস থেকে। এই জন্য হাদিসের ভাষায় হযরতে নূহ নবীকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। দ্বিতীয় কি পিতা বলা হয়? দ্বিতীয় আদম বলা হয়। এক নম্বর আদমকে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে বংশ বিস্তার চলতেছে, কিন্তু নূহ নবীর বন্যার পরে আদম আলাইহিস সালামের কোনো বংশ কি ছিল? সমস্ত বংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা যত মানুষ আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ চলতে থাকবে, এটা কোন নবীর বংশধর? হযরতে নূহ নবীর বংশধর। এই জন্য নূহ নবীকে হাদিসের পরিভাষায় দ্বিতীয় আদম বা দ্বিতীয় আদি পিতা বলা হয়। তাইলে এই হাম সাম এবং ইয়াফিস থেকে এই পর্যন্ত বংশ চলমান আছে। এর মধ্যে হতে এভাবে যাইতে যাইতে সাম এক দেশে গেলেন, সেই দেশের নাম হয়ে গেল শাম, যেটা বর্তমান সিরিয়া নামে প্রসিদ্ধ। এরপরে আরেকটা দেশ হাম অথবা ইয়াফিস নামক দুই ভাইয়ের যে কোনো একজন মতভেদ আছে, একটা দেশ আপনার গঠন করলেন, সেই দেশটার নাম হলো বাবেল শহর। নাম শুনছেন না আপনারা? এই বাবেল শহরটা মোটামুটি তারাই পরিচালনার মাধ্যমে তারা আবাদ শুরু করলেন। আস্তে আস্তে আবাদ করতে করতে এক পর্যায়ে এটা মোটামুটি একটা ভালো রাজধানী এবং প্রসিদ্ধ শহর হিসাবে প্রসিদ্ধি অর্জন করল। ওই বাবেল শহরের তৎকালীন বাদশা ছিল নমরুদ। তৎকালীন বাদশাকে ছিল, এটা কিন্তু নূহ নবীর থেকে বহুত পরে, মাঝখানের ইতিহাস অনেকটা বাদ গেছে। নূহ নবী নিয়ে থেকে ইব্রাহিম পর্যন্ত, আমি ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছি বাইতুল্লাহর ইতিহাসটা বোঝানোর জন্য। এই ফাঁকে মোটামুটি অবস্থান হইতে হইতে বাবেল একটা প্রসিদ্ধ রাজধানী হয়ে গেছে। এই বাবেলের শাসকের নাম কি ছিল? নমরুদ। নমরুদ একদিন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে হঠাৎ করে তার গোটা রাজ্যকে এক প্রকার অগ্নি স্ফুলিঙ্গ এসে গোটা রাজ্যকে জ্বালায়া দিয়েছে। স্বপ্নের ব্যাখ্যার জন্য গেলেন তাবিরের কাছে, ব্যাখ্যা দিলেন যে তোমার রাজ্যের মধ্যে এমন এক সন্তান আসবে যিনি আয়েশা তোমার এই মূর্তি পূজাকে একেবারে সমূলে ধ্বংস করে দিবে। এবার নমরুদ সিদ্ধান্ত নিলেন যে আজকের পর থেকে আমার রাজ্যের মধ্যে আর কোনো সন্তান জন্মগ্রহণ করতে দিব। সিদ্ধান্ত নিলেন কে? কথা বলে না। মিস্টার নমরুদ এই সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই জন্ম নিয়ন্ত্রক, যে জন্ম নিতে পারবেন, এই জন্ম নিয়ন্ত্রণের কার্যবলী বাস্তবায়নের জন্য একজন অফিসার নিয়োগ দিলেন। অফিসারের নাম হইল কোরআনের ভাষায় আজর, নাম কিতাব আজর। এটা আপনারা মুসা নবীর ঘটনা থেকেও জানেন। ইসলাম, কোরআন, সুন্নাহ, কোরআনওয়ালাদেরকে যে যত বড় ভূমিকায় মিটাইতে যাবে, আল্লাহ পাক তার চাইতেও বড় শক্তি নিয়ে ওই জায়গায় কোরআনকে তার চাইতেও বেশি শক্তি নিয়ে বাস্তবায়ন করবে। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। এটা কার সিদ্ধান্ত? একবার ইতিহাস আদম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি দেখতে থাকেন, যেভাবে ইসলামকে যেখানে মিটাইতে যাবে, ইসলাম পরবর্তীতে তার চাইতেও বেশি শক্তি নিয়ে কি হবে? হাজির হয়ে যাবে। ইতিহাসের দিকে আপনি মিলাইয়া দেখেন। তো এই জন্ম নিয়ন্ত্রণ কাজ বাস্তবায়নের জন্য যাকে ডাইরেক্টর বানাইলেন তার নাম কি? আজর। আল্লাহ বলেন তুমি যাকে ডাইরেক্টর বানাইছো, সেক্রেটারি বানাইছো, আমি তার গড়েই তোমার নবী, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্ম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে সারা দুনিয়ার খবর নিয়ে, পুরা বাবেল শহরের খবর নিয়ে ঘুরে ঘুরে কোথাও যেন সন্তান জন্ম না নেই। হঠাৎ করে একদিন আইসা দেখে তার ঘরে তার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেছে। তার স্ত্রীর মায়া মোহাব্বত ভালোবাসায় সন্তানকে মারতে পারে নাই, সন্তানের জন্ম হয়, নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বাবেল শহরে কোন নবীর জন্ম হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। ইতিহাস অনেক লম্বা, যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়, বড় হইতে হইতে নবুয়তের বয়স পর্যন্ত পৌঁছে যা তিনি আপনার নমরুদের সাথে বিভিন্ন কথোপকথনের কথা কোরআনে কারিমে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দাওয়াত দেয়, আপনারা যাদের ইবাদত করেন শক্তি নাই, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা যুবাবাও ওয়া লা ইয়াজতামাউ লাহ। তো আপনারা এমন এক মূর্তির ইবাদত করেন যে মূর্তির গায়ে মাছি বসলে মাছি করতে পারে না। কথা বলেন, সরাইতে পারে না। মাছি সরাইতে তো পারে না, মূর্তিদেরকে খাবার দেওয়া হয় না, বিভিন্ন মিষ্টি, ফল, ফ্রুটস, বিভিন্ন ধরনের খাবার আইটেম দেওয়া হয় তাদের সামনে। বলেন তো এই খাবারগুলা যখন খায়, খাবারের মাছি বসেনি, মাছিগুলা কি মূর্তিরা সরাইতে পারে? তাহলে কোন জিনিসের ইবাদত আপনি করেন? যাই হোক, নমরুদ মানে না। এক পর্যায়ে বললেন, নমরুদ প্রশ্ন করলেন, কোরআনে কারিমে আসছে তোমার রব কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তো হাইয়ুন ওয়া কাইয়ুম ওয়া মাইয়িত, যে আমার রব মানুষকে জীবন দেয়, আমার রব মানুষের জীবন কেড়ে নেয়। এবার নমরুদ
তার জল্লাদের মাধ্যমে একজন মানুষকে ডাক দিয়ে আনলেন, আইনা তাকে হত্যা করলেন। আবার আরেকজনকে ডাক দিয়ে আনার পরে তাকে জীবন্ত ছেড়ে দিলেন। নমরুদ দাবি করে যে আমিও তো জীবন্ত ছেড়ে দিলাম, আমিও তো তাকে মৃত্যু দিলাম, আমার রব বলতে সমস্যা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে সূর্য ডুবন্ত করে, তা আপনি পারলে এই কাজটাও দেখায় দেন, যেহেতু আপনি রব। এবার নমরুদ ধরা খেয়ে গেছে। এবার কি খেয়ে গেছে? এবার নমরুদ আর এই কাজ পারে না। এটা কি সম্ভব নেই? এটা পারে না। যাই হোক, অনেক পর্যায়ে সিদ্ধান্ত হইতে হইতে কোনোভাবেই নমরুদ মানতে চায় না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার নির্দেশ দিলেন। আগুনে ফেললেন। যে আগুন প্রায় ইতিহাসের মধ্যে আছে 1400 বছর যাবৎ পর্যন্ত এই আগুন শুধু প্রজ্বলিতই হচ্ছিল। আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাইলেন, আগুন সব কিছু পুড়ে, কিন্তু ইব্রাহিম নবীকে সুবহানাল্লাহ বলবেন না। কারণ তিনি যেটা চান সেটাই হয়। তিনি যেটা চায়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা হাইয়ুন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, আগুন আশপাশের সব কিছুকে জ্বালায়া দেয়, মাগার ইব্রাহিম নবীকে জ্বালায় না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলেন, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, আমি আগুনকে ডাক দিলাম, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, তুমি একেবারে ঠান্ডা হইও না, আমার মাহবুবের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলে না। আবার একেবারে গরম হইও না, তাতেও আমার খলিলের কষ্ট হবে। মালিক হব কেমন? এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, যে আমার বন্ধুর জন্য তুমি এমন নাতিশীতোষ্ণ, না বেশি গরম না বেশি ঠান্ডা, এমন এর কন্ডিশন হয়ে যাও যেখানে হযরত ইব্রাহিম নবীর জন্য জান্নাত অনুভব হয়। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা নিছেন। কয়টা পরীক্ষা? কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যে আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিলাম। আমার খলিল প্রত্যেকটা পরীক্ষায় 100 থেকে 100 নম্বরে পাস করলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পরীক্ষা, ইব্রাহিমকে প্রথমে বাবেল শহর থেকে পাঠানো হয়, বিতাড়িত করা হয়, আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়, তাতেও তিনি ফাঁস। বাবেল থেকে বিতাড়িত করা হয়, তাতেও তিনি ফাঁস। ইসমাইলকে কুরবানির বিধান, তাতেও তিনি ফাঁস। হাজরাকে বনবাসের নির্দেশ দেয়, তাতেও তিনি ফাঁস। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হইয়া যায় যে আমার কাছে আমার মাহবুব যত বেশি, যাকে যত বড় বানাইব তাকে তত বেশি পরীক্ষা নিব। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ পাকের একটা চিরচরিত্র অভ্যাস হলো এই, আমি আল্লাহ যাকে যত বেশি বড় বানাইতে চাই তাকে তত বেশি বড় পরীক্ষা। কথা বলে না। আমার মাহবুব হাবিবে কিবরিয়াকে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বানাই, এই জন্য আমার হাবিবের কষ্টের পাল্লা সবচাইতে বেশি বড় কিনা? কথা বলে না। আবু বকর সিদ্দিককে বড় বানাইব, আবু বকরের কষ্টের পাল্লাও বড়। উমরকে বড় বানাইব, উমরের কষ্টের পাল্লাও বড়। ইব্রাহিম যখন একে একে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যায়, এবার আল্লাহ তাকে ঘোষণা দেয়, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। সুবহানাল্লাহ বলে না। তো আমি না এবার তোমাকে জনগণের ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম নবী দিলেন আগুনের পরীক্ষা। বাবেল থেকে তাকে বিতাড়িত করার সিদ্ধান্ত হইল। আগুনে ফালাইতে পারে না। আগুনের সাথে নমরুদের কথা হয়, আল্লাহ আগুনের জবান খুলে দেয়। নমরুদ প্রশ্ন করে, কি ব্যাপার, সবাই রে ইব্রাহিমকে পুরো না, কারণ কি, তোমার কি ক্ষমতা নাই? আগুনে উল্টা জবাব দেয়, ক্ষমতা আছে না নাই, তুমি আমার ভিতরে আসো, তাহলে না দেখাইতে পারো। তাহলে আগুনে ফালাইলেন, তাতে ইব্রাহিমকে পুরে না, পরীক্ষায় তিনি ফাঁস। বাবেল শহর থেকে এক পর্যায়ে কোনোভাবেই মানতেছে না নমরুদ, বাবেল থেকে বিতাড়িত করলেন। আসলে মৌলিকভাবে যেটা বুঝাইতে চাইলাম, ইতিহাস আরো আছে সেটাও বলতেছি। মূলত বাইতুল্লাহ নির্মাণের 2টা হিকমত আছে। কয়টা হিকমত? বাইতুল্লাহ যে আল্লাহ পাক বানাইলেন আল্লাহর ঘর, এর মধ্যে অন্যতম একটা হিকমত যেটা প্রায় সব তাফসীরের কিতাবের মধ্যে, বাইতুল্লাহ নির্মাণের মূল হিকমত, আল্লাহ পাকের মূল চাহিদা হইল আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করতে। আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে কি করতে চায়?
ক্ষমা করতে চায়। কারণ বাইতুল্লাহ সরাসরি আল্লাহর কুদরত, আল্লাহর স্পর্শ, আল্লাহর নজরিয়াত দ্বারা সেটা স্থাপনা হয়েছে। এই বাইতুল্লাহ থাকবে কিয়ামত পর্যন্ত, হাজারো মানুষ গুনাহের বোঝা নিয়ে সেখানে যাবে, আর বেগুনাহ মাসুম হয়ে সেখান থেকে ফিরে আসবে। এই মানুষকে যেন গুনাহ মুক্ত রাখতে পারে, গুনাহ মোচন করাইতে পারে, এই জন্য আল্লাহ পাক তার ঘর কি করলেন? নির্মাণ। যাই হোক, ইব্রাহিমকে বাবেল থেকে পাঠিয়ে দিলেন কোথায়? এবার বাবেল থেকে তিনি প্রথমে গেলেন শাম দেশে, যেটা বর্তমান সিরিয়া। সিরিয়া গিয়ে ছিলেন কিছুদিন, থাকার পরে তার সন্তান হয় না। হজরতে সারাকে প্রথমে বিয়ে করলেন। বহুত ঘটনার পরে হজরত সারাকে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে, মক্কার আরেকটা রাজ্য ছিল, ওই রাজ্যের উদ্দেশ্যে সফর করলেন। পথিমধ্যে এক বাদশাহ হজরত ইব্রাহিম নবীর সারাকে আটকাইলেন এবং সারা আলাইহিস সালামের উপর খারাপ উদ্দেশ্যে ওই বাদশাহ সারাকে বন্দী করলেন। এখানে বিভিন্ন ঘটনা আছে। ঘটনার এক পর্যায়ে বাদশাহ যখন বারবার যখনই নবীর স্ত্রীর দিকে খারাপ নজরে তাকায়, তখনই বাদশাহ মাটির নিচে গিয়ে ঢুকে যায়। এক পর্যায়ে তিনি ওই সারা আলাইহিস সালামের দুয়ার বরকতে মাটি থেকে উঠলেন এবং ওই বাদশার এক মেয়ে ছিল, তার নাম ছিল হাজার। তার নাম কি? কথা বলে না। তার নাম হলো হাজার, যাকে আমরা কি বলি? এই হাজারাকে ওই সারার বাদী হিসাবে দিয়া দিলেন, যাও তুমি যেহেতু আমাকে বাঁচাইলা, আমি আমার মেয়ে, সুন্দরী মেয়ে, বাদশার মেয়ে, আমি এটা ইব্রাহিম নবীরে কি করলাম? গিফট করলাম, দাসী হিসাবে দিয়ে দিলাম। যাই হোক, ইব্রাহিম নবী পরে দ্বিতীয় বিয়ে করলেন হজরতে হাজারা। হাজারাকে যখন নিয়ে আসলেন, আসার কিছুদিন পরে তার গর্ভ থেকে সন্তান হইল হজরতে ইসমাইল আলাইহিস সালাম। হাজারার সন্তান যে হাজার আলাইহিস সালাম থেকে হইলেন, তার নাম কি? কথা বলে না। হজরত ইসমাইল আলাইহিস সালাম। তাহলে বড় স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? সারা। তার ঘর থেকে এখনো কি হয় নাই? বাচ্চা জন্মগ্রহণ করে নাই। এখানে ইতিহাসে অনেক কিতাব আছে যে এখানে হজরতে সারা আলাইহিস সালাম অনেক রাগান্বিত হইলেন, মনে মনে অনেক কষ্ট পাইলেন। কষ্টে পায় তিনি বিভিন্ন ধরনের 4টা কসম কাটছে। কয়টা কসম? আগের মানুষ নিজেকে নিজে কষ্ট দিতে চাইলে আপনার অনেক জিনিস, লোহা জাতীয় কোনো জিনিস দ্বারা নিজেদের শরীরে অঙ্কন করা অথবা শরীরে ঢুকায় রাখা, এটা তারা কসম কাইটা নিতেন। বুঝছি, তারা কসম কাটলেন যে আমার কানে আমি কি ঢুকাবো? এক ধরনের লোহা ঢুকাইব। এরপরে পায়ের মধ্যে শিকলের বেরি বাঁধব, নাকের মধ্যে আমি লোহা ঢুকাইব, এরপরে গলার মধ্যে লোহার বেরি দিব। এই কষ্টের, এগুলো প্রত্যেকটা কাজ কষ্টের কাজ। এই কষ্টের কাজগুলো নিয়ে তিনি কসম কেটে ফেললেন। হাজার হলো তো নবীর। ইব্রাহিম নবীকে জানাইলেন, আমি তো এই কসম কাটছি, এখন আমার করণীয় কি? ইব্রাহিম নবী কসম থেকে যেন বাঁচতে পারে, কাজটাও যেন আদায় হয়ে যায়, এই জন্য বুদ্ধি দিলেন, তুমি একেবারে চিকন সুতার মতন একটা তার আইনা কানের মধ্যে বিধায় দাও, নাকের মধ্যে বিধায় দাও, পায়ের মধ্যে বেড়ে দাও। এই পৃথিবীর ইতিহাস সূচনা হয়ে গেল। সর্বপ্রথম হযরত সারার মাধ্যমে মহিলারা নাক ফুল, কান ফুল এবং পায়ের মধ্যে যেই নুপুর পরি না আমরা, এই নুপুর এবং গলার মধ্যে যে হার পরি, এটার সূচনা কার থেকে হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে এই কাজগুলোর সূচনা হয়। এর আগ পর্যন্ত কোনো মহিলা, কোনো রমণীরা আপনার নাকফুল, কানফুল অথবা পায়ের নুপুর এই সমস্ত পোশাক আসি তারা ব্যবহার করতো না। যাই হোক, পরবর্তীতে আল্লাহ পাক খুশি হইয়া হযরতে সারার দিলেন, তার নাম হইল হযরতে ইসহাক আলাইহিস সালাম। নাম কি তার? ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এভাবে যাইতে যাইতে বনি ইসরাইলের যত নবী আছে, প্রায় লক্ষাধিক লক্ষাধিক নবী আসছে কার পর্ব থেকে? হযরত ইব্রাহিম নবীর ছোট সন্তানের থেকে। আর থেকে কথা বলেন। আমার মতভেদ আছে, কেউ কেউ বলে ইসহাক আলাইহিস সালাম বড়, ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইসহাক আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আসছে, মাত্র আদম, শীষ, দাউদ, সালেহ এবং নূহ আলাইহিস সালাম, কথা কেউ কেউ বলেন আবার আরেকজন আছে। এই মোট 6 জন নবী বাদ দিয়া যত নবী রাসূল আসছে, সব নবী রাসূলদের পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন, ঘটনা তাই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম থেকে বনি ইসরাইল সমস্ত বংশধরা আসছে। আরেকজন পুত্রের নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে নবী আসছে কয়জন? কথা বলেন। কিন্তু একজনই 100 সমান। একজনই কিসের সমান? 100 সমান। যত আসছে না আছে সমস্ত নবী রাসূলদেরকে এক পাল্লায় রাখবে। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে যিনি আসছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে আরেক পাল্লায় রাখলে সমস্ত নবী রাসূলদের যত গুণ আল্লাহ পাক তাদেরকে দিছে, সমস্ত গুণ আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একাই দিছে আল্লাহ পাক। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরম্পরা আস্তে আস্তে
আপনার এই কুরাইশ বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ তার বংশে জন্মগ্রহণ করেন। যাই হোক, সেই শহর থেকে আল্লাহ পাক যখন ইসমাইল নবী হালকা বড় হয়েছে, হাজেরা হালকা আপনার মোটামুটি চলতে শুরু করছে, আল্লাহ নির্দেশ দিলেন, যাও তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে বনবাসে পাঠায় দাও। ও বনবাস কোথায় হবে? ও বনবাস হবে ওই জায়গা। আসলে তো আল্লাহ পাকের উদ্দেশ্য হলো বাইতুল্লাহ নির্মাণ। এই যে এত লম্বা ঘটনা, এত কিছু বললাম, মূল উদ্দেশ্য কি? বাইতুল্লাহর কাছাকাছি যাওয়া। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এত কিছু ঘটাইলেন, বাবেলে নিলেন, বাবেল থেকে অমুক শহরে, অমুক শহর থেকে আবার মক্কার ওই জায়গায় বনবাসে দাও যেই জায়গার গাছগাছালি এবং পাহাড়ের নিচে আমার বাইতুল্লাহ চাপা পড়ছে, সেখানে তুমি বনবাসে দিয়ে। সুবহানাল্লাহ। এবার হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে, হাজেরাকে দিয়ে ওই জায়গায় বনবাসে দিয়ে আসছে। তারা দুইজন মানুষ আশপাশে বাইতুল্লাহ ঝুপড়ির মাধ্যমে সেখানে নিচে চাপা পড়ে আছে। পাশে ইয়ামানের রাজা শুনছে অমুক জায়গায় দুইজন মানুষ বসবাস করে। এই জন্য বাদশাহ খুব ভালো ছিল, মক্কার আশপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিছে। এরপরে আস্তে আস্তে যখন বড় হয়েছে, ইসমাইল নবীকে কুরবানির বিধান আসছে। এর পরবর্তীতে ইব্রাহিম, তুমি তো চিনো ওই জায়গা, এই জায়গায় ইসমাইলকে বনবাসে দিছে, একটা পরিচয় আছে না? এবং ওইখানে বাইতুল্লাহ আছে, তুমি সেটাকে বের করো। আমি জিবরিলের মাধ্যমে, মেঘের ছায়ার মাধ্যমে জায়গা চিহ্নিত করিয়া দিলাম, নির্দিষ্ট করিয়া দিলাম, সেখানে গিয়া তুমি বাইতুল্লাহ নির্মাণ। তাহলে এই যে এত লম্বা ইতিহাস, উদ্দেশ্য ছিল কি? হযরত ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর মাধ্যমে কি নির্মাণ করা? এই যে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলো, এটা বাইতুল্লাহ নির্মাণের কততম নির্মাণ? চতুর্থতম নির্মাণ। কততম নির্মাণ? প্রথমবার আব্বাজান আদম করলেন, ফেরেশতা করলেন, পরে দ্বিতীয় বাবা আদম করলেন, তৃতীয় শীষ নবী করলেন, চতুর্থবার হযরত ইব্রাহিম এবং ইসমাইল নবী বাইতুল্লাহ নির্মাণ কইরা। এরপরে নির্মাণ যখন কমপ্লিট হয়ে যায়, জান্নাত থেকে আসা ইয়াকুত পাথরের অবশিষ্ট অংশ যেটা বেঁচে ছিল, সেটা কোন পাহাড়ে দাঁড়ায় ছিটায়া দিলেন? জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায় ছিটায়া দিলেন। এই জান্নাতের ইয়াকুত পাথর এবং 5 পাহাড়ের 5 পাথরের মিশ্রণ পৃথিবীর যত জায়গায় ছিটিয়ে ছড়িয়ে পড়ছে, কিয়ামত পর্যন্ত না কোনো দিন ওই জায়গায় কি নির্মিত হবে? মসজিদ নির্মিত হবে। কেন নির্মিত হবে? আল্লাহ পাকের বাইতুল্লাহ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল মানুষ বাইতুল্লাহ আসবে, গুনাহ মাফ করাইবে। কিন্তু হাজারো ধরনের বান্দা আছে, গরিব বান্দা, দুর্বল বান্দা, তারা তো বাইতুল্লাহ আসতে পারবে না। তবে বাইতুল্লাহর হলো তো হেড অফিস। বাইতুল্লাহ কি অফিস? পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের হেড অফিসের ব্রাঞ্চ এটা কি? এটা হেড অফিসে গেলে আপনি হয়তো একটু বেশি কোয়ালিটি পাবেন, একটু বেশি আপনার ভালো সার্ভিস পাবেন, কিন্তু ব্রাঞ্চে গেলেও যে পাবেন না বিষয়টা এমন না। এই জন্য বাইতুল্লাহ নির্মাণের অতিরিক্ত পাথর যেখানে ছিটায়া ছড়ায়া পড়ছে, সেগুলা পৃথিবীতে কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। মসজিদে যাবেন, পড়বেন নামাজ 5 ওয়াক্ত, নামাজ 5 ওয়াক্ত বেরা মালিকের কাছে হাত উঠাইবেন। বাইতুল্লাহ গিয়ে যে আবেগ প্রকাশ করলে যে রহমত সাকিনা নাজিল হয়, তার কিছু অংশ বিশেষ সাকিনা আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিয়ে দেন। দলিল তিরমিজি শরীফের হাদিসে আসছে 120টা রহমত বাইতুল্লাহ প্রতিনিয়ত নাজিল হয়। এর মধ্যে তায়েফ তওয়াফ করে যারা, তারা পা 60টা। তওয়াফ করে যারা কয়টা পা? আর যারা গোটা পৃথিবীতে মুসল্লিন নামাজ পড়ে যারা, তাদের উপরও 20টা রহমত নাজিল। শুধু তাই না, আরো হজ হাজিদের সাথে মিল রাখার জন্য দেখবেন তারা যখন হজে থাকে, আমরাও মুখ কাটি না, আমরাও চুল কাটি না, কুরবানি তারাও দেয়, আমরাও কুরবানি দিই। অথচ কুরবানির মৌলিক বিধান তো হজ্জের সাথে সম্পৃক্ত। আমরাও কুরবানি দেই, তারাও আপনার যেভাবে আরাফার দিন ইবাদত করে আমল করে, আমরাও ঠিক সেভাবে আমল করি, ইবাদত করি। আল্লাহ বুঝাইয়া দিলেন যে মূলত বাইতুল্লাহ নির্মাণের 1 নম্বর হিকমত হইল বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিতে চাই, এই জন্য বাইতুল্লাহ নির্মাণ করলাম। আর দ্বিতীয়ত, যারা গুনাহ মাফের জন্য আসতে পারবে না, তাদের কাছে আমার রহমত পৌঁছে যাবে। তারা যদি সেখানেও থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের সহিত, জামাতের সহিত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে আমার রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করিয়া দিই। মেরে মুহতারাম ভাই, তাহলে আমরা ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। এরপরে আমার পাঠিত যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে তিনি দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। 1 নম্বর দোয়া করলেন, মালিক ঘর নির্মাণ করলাম, কবুল করেন। আল্লাহ বলেন করলাম কবুল। যখন কবুল করছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম নবী চিন্তা করলেন, চাইলাম আর পাইলাম। এই মুহূর্তে সবসময় সব চাইলে পাওয়া যায়। নবীজির ব্যাপারে একাধিক হাদিস আছে, নবীজির উপর যখন আল্লাহ পাকের কি বলে এটা সিফাতে জামালি অবতীর্ণ হইতো, তখন রাসূলুল্লাহ এক সাহাবী ওযু করাইছে, গ্রাম্য এক সাহাবী ওযু করানোর পরে বলো, তুমি কি চাও বলো তো দেখি।
ইয়া রাসূলুল্লাহ চাই মানে তুমি এখন যা চাইবা তাই পাবে। এই যে যা চাইবা তাই পাবা রাসূলুল্লাহ বললেন, এই হালতটা কি নবীজির সবসময় থাকতেন? কথা বলেন। সাহাবীও দেখেন কেমন মানুষ, আমি আপনি হলে তো অমুক চাই তমুক চাই, একটা বাড়ি হইলে মোটামুটি চলা যায়, এত টাকা ভাড়া দিয়ে থাকা যায় না ঢাকা শহরে, একটা গাড়ি হইলে মোটামুটি সব প্রোগ্রাম আরামে করা যায়, বাস এতটুকুই চাওয়া সীমাবদ্ধ। কিন্তু সাহাবী তো সাহাবী বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমুরাফাকাতিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের কাছে কাছে থাকি। রাসূলুল্লাহ বললেন যাও দিয়া দিলাম, বাকি তুমি বেশি বেশি নফল নামাজ পড়ো। আমি দোয়া করলাম পাইবা ঠিক আছে, তবে অন্যের দোয়ার উপর নির্ভরশীল হয়ে সব কিছু পাওয়া যায় না, নিজেরও কোনো না কিছু লাগে। আপনার 12 টাকা আছে, আমি 4 টাকা দিব, আপনার 1 টাকাও নেই, আপনার আমি কিছু দিন টাকা। আপনার কিছু থাকলে না আমি কিছু দিয়ে আপনাকে ব্যবসায়ী বানায় দিলাম, সুপারিশ করলাম, কিছুই নাই, আপনাকে কি দিব? রাসূলুল্লাহ বলেন ঠিক আছে যাও, তুমি জান্নাত চাইলা, আমার সাথেই জান্নাতে থাকবা, সমস্যা নাই, তবে বেশি বেশি কি নামাজ পড়বা? নফল নামাজ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার আল্লাহর কাছে চাইলাম আর পাইলাম, আল্লাহ পাক ডাইরেক্ট বলছে ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঠিক আছে আমি আরেকটা জিনিস চাইনি, আল্লাহ আমার থেকে আপনি শেষ নবীরে পাঠান। আল্লাহ বলবেন ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, যে আমার থেকে এমন একজন নবী পাঠায় যে নবীর কাজ হবে 4টা। কয়টা? 1 নাম্বার কাজ হবে তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াত। নাম্বার কাজ কোরআন শিক্ষা দেওয়া না, 1 নাম্বার মূল কাজ হলো তেলাওয়াত, এটা আলাদা ফজিলত, এটা নবীর অন্যতম মৌলিক কাজ। তো তেলাওয়াতুল কোরআন, যেই এমন একজন নবী পাঠান আমার বংশ থেকে যেই নবী কোরআনে কারিমের তেলাওয়াত করে, ওই জাক্কিহিম আত্মশুদ্ধি করাইবে, পরিশুদ্ধ করাইবে, জিকির আজকার করাইবে, মানুষকে আল্লাহ বলা, মানুষদেরকে আল্লাহর দিকে ডাইকা নিয়ে আসবে। ওই আল্লিমুহুমুল কিতাব, এরপরে কিতাব শিক্ষা দিবে, কোরআনে কারিম শিক্ষা দিবে। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবে। আল হিকমা বিত তাফসীর, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হিকমতের ব্যাখ্যায় লেখেন হাদিস, হাদিসের মধ্যে সব হিকমত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম নবীর যে দোয়া, এই দোয়ার প্রতিফলন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।